এবং আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার ঘোড়ার মতো আওয়াজ করেছেন, দ্বিতীয়বারও আওয়াজ করেছেন। এই দুইটি আওয়াজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্ধেক উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। আপনি যদি তৃতীয়বারও ঘোড়ার মতো আওয়াজ করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরো উম্মতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্তত একটিবার কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। অন্য একটি ঘটনা, সেদিন ছিল ঈদের দিন। সকালের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথাও যেন চলে গেলেন। ঘরের ভেতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার উপর রুটি বানাচ্ছিলেন। তার ঠোঁটে শুধু আল্লাহর জিকির ছিল। ওদিকে ছোট ছোট দুই ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পুরনো পোশাক পরেই উঠোনে খেলছিলেন। এমন সময় মহল্লার একটি ছেলে দৌড়ে এলো এবং অবাক হয়ে বলল, আরে, তোমাদের দুজনের কাছে তো ঈদের জন্য নতুন পোশাক নেই। আজ তো খুশির দিন, মহল্লার সব ছেলেরা নতুন পোশাক পরে সেজেগুজে ঘুরছে, আর তোমরা দুজন তো প্রতিদিনের মতোই ওই পুরনো পোশাকেই খেলছো। কিন্তু সে সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোট ছিলেন যে পরিস্থিতির আসলতা বুঝতে পারছিলেন না। তাদের জানা ছিল না যে তাদের বাবা মা কত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ঘরের ভেতর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার উপর রুটি বানাতে ব্যস্ত ছিলেন। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আনন্দ দেখে তাদের মায়ের কাছে নতুন পোশাকের আবদার নিয়ে কাঁদতে লাগলেন। নিষ্পাপ ভাবে দুজনে এসে বলতে লাগলেন, আম্মাজান, আজ তো ঈদের দিন, মহল্লার সব ছেলেরা নতুন পোশাক পরে আনন্দ করছে, কিন্তু আম্মাজান, আমাদের কাছে নতুন পোশাক নেই কেন? বাচ্চাদের এই নিষ্পাপ আবদার শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন ভেঙে গেল। তার চোখে পানি চলে এলো। কিন্তু তিনি বাচ্চাদের সামনে নিজের দুঃখ লুকিয়ে বললেন, বাবারা, আগে তোমরা গোসল করে নাও, আমি তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করছি। এই কথা শুনে ছোট ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন। তাদের নিষ্পাপ মনে বিশ্বাস ছিল যে গোসলের পর নতুন পোশাক অবশ্যই মিলবে। তারা খুশি মনে গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর চিন্তায় ডুবে গেলেন। মনে মনে ছটফট করতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, এখন আমি আমার বাচ্চাদের কিভাবে বোঝাবো, কতক্ষণ তাদের সান্ত্বনা দেব? যদি গোসলের পর তাদের নতুন পোশাক না মেলে, তাহলে তাদের নিষ্পাপ মন ভেঙে যাবে। এসব ভাবতে ভাবতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন অস্থির হয়ে উঠল। এদিকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফেরার সময় হয়ে গিয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে বসলেন। তিনি দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো